ভাইরা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আমি সেই ক্লাস 6 থেকে ছাত্রলীগ করে আসছিলাম। ছাত্রলীগ করেই আমি কিন্তু আজকে জেলা আওয়ামী লীগের সভাপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাকে রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব দিয়েছেন এবং রাজবাড়ী জেলায় এই প্রথম একজন পূর্ণাঙ্গ মন্ত্রী। এটা আমি মনে করি এটা আমার যেমন আমাকে নেত্রী মূল্যায়ন করেছেন, আমার প্রতি আস্থা বিশ্বাস রেখেছেন, এর কৃতিত্ব কিন্তু আমার এই রাজবাড়ী জেলাবাসী, প্রত্যেকটি জেলাবাসীর কাছে আমি কৃতজ্ঞ এবং আমি মনে করি সবার দোয়ার কারণেই, সবার সমর্থনের কারণেই আমি আজকে রেলপথ মন্ত্রী। কিন্তু আমার রাজনীতির জন্ম কিন্তু ছাত্রলীগের মাধ্যমে। ছাত্রলীগের মাধ্যমে আমি পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলাম। আমি মুক্তিযুদ্ধের সময় এই তৎকালীন গোয়ালন্দ মহকুমা মুক্তিযোদ্ধাদের আমি নেতৃত্ব দিয়েছি। কাজেই আমি জানি এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। নেতা হইতে চাইলে কিন্তু নেতা হওয়া যায় না। নেতা হওয়ার জন্য নিজেকে উপযুক্ত করতে হয়, নিজেকে উপযুক্ত করতে হয়। যারা আজকে নেতা হতে চাইছেন, যারা জানেন যে আমার বয়স পার হয়ে গেছে, ছাত্রলীগের নীতিমালা অনুযায়ী সে নেতা হতে পারবে। তার এমনি সরে যাওয়া উচিত, ঝামেলা সৃষ্টি না। যাদের নামে মামলা আছে, ক্রিমিনাল অফেন্স যাদের নামে আছে তারা নেতা হতে পারে। ছাত্রলীগের বিধান। মনে মনে অসন্তুষ্ট হইলে হবে না, নিজের মনে মনে কষ্ট পাইলে হবে না। ছাত্রলীগের নেতা হইতে হলে তাকে নির্ঘাত চরিত্রে, নির্মল চরিত্রের অধিকারী হইতে হবে। আরেকটা কথা বলি, কেরামত খুব সুন্দর সুন্দর কথা বলেন যে আমরা পকেট রাজনীতি পছন্দ করি, পকেট নেতৃত্ব গড়ে তুলতে চাই না। আমার কথাও তাই, কিন্তু আমরা কিন্তু অধিকাংশ লোকই নিজের লোকটাকে পদে দেখতে চাই। এইটা যদি আমরা নেতৃত্ব গড়ে তুলতে চাই, আমরা যদি নেতৃত্ব গড়ে তুলতে চাই, ছাত্রলীগকে সঠিক পথে পরিচালিত করতে চাই, তাহলে আমাদেরকে ভালো নেতা গড়ে তোলার জন্য ভালো চরিত্রের নেতাকে আমাদের দায়িত্ব দিতে হবে। যারা সংগঠনের দায়িত্ব পালন করে, সংগঠনকে এগিয়ে নিতে চায়, তাদেরকেই নেতৃত্ব দিতে হবে। এটা আমার কথা। এবং এই না হলে আজকে কিন্তু এই পকেট নেতৃত্ব গড়ে তোলার কারণে আমরা কিন্তু অনেক পিছিয়ে গেছি। আমাদের পকেট নেতৃত্ব বাদ দিয়ে সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে হবে।
আজকে গোয়ালন্দ একটা ঐতিহ্যবাহী এলাকা। গোয়ালন্দ অনেক নেতা যারা অতীতে ছিলেন, যাদেরকে আমরা শ্রদ্ধা করেছি, সম্মান করেছি, আজকে তারা কিন্তু কেউ নাই, কেউই নাই। আসলে আমাদের ছাত্রলীগ আমরা যারা করি, আমাদেরকে কিন্তু মুরব্বীদের সম্মান করতে হবে। এটা হলো প্রথম শর্ত, যে মুরব্বীদের সম্মান করতে পারবে না, সে নিজের সম্মান প্রতিষ্ঠিত করতে পারবে, সে নিজেকে সম্মানিত করতে পারবে না। কারণ যে অপরকে সম্মান না করে, তাকেও কেউ সম্মান করবে না। এটা মনে রাখতে হবে। মানুষের সেবা করতে হবে। এই যে করোনার সময়, এটা সত্যি যে ছাত্রলীগ ছাড়া আর কেউ জনগণের মাঝে ছিল না, অন্য কোনো সংগঠন ছিল না। আজকে যারা বড় বড় কথা বলে, জনগণের রাজ প্রতিষ্ঠিত করতে চায়, জনগণ তো তাদের চেহারা জানে, তারা কি করছে, কিভাবে মানুষকে অত্যাচার করেছে, মানুষকে কিভাবে পুড়িয়ে মারছে। যারা বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল, এই বিএনপি, ছাত্রদল, জামাত বারবার নেত্রীকে হত্যা করার জন্য পরিকল্পনা করে। এই ছাত্রলীগ এবং জনতা ঢাল হয়ে দাঁড়িয়েছিল এবং নেতৃত্বে রক্ষা করেছিল। কাজেই আমাদেরকে সেইভাবে জনগণের মধ্যে পৌঁছাতে হবে, জনগণের মধ্যে পৌঁছাতে হবে, তাদের পাশে থাকতে হবে। আজকে আপনারা দেখেন, আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বয়স কত? কত বয়স? ৭৭ বছর বয়স। আমার হলো এই অক্টোবরে ৭২ পড়বে। আমার চেয়ে নেত্রী অনেক বেশি সক্রিয় এবং কর্মক্ষম। উনি যেভাবে দেশের জন্য কাজ করেন, যেভাবে ২৪ ঘন্টার মধ্যে আমার মনে হয় ৩ ঘন্টা ঘুমান কিনা সন্দেহ, তিনি যেভাবে কাজ করেন, আমরা দেখলে আমরা পাশে থেকে যেটা দেখতে পাচ্ছি, যে এটা আমাদের পক্ষে অসম্ভব। একজন মানুষ এত কাজ করতে পারে, এত মনে রাখতে পারে, এবং তার প্রত্যেক দিন তার যে ডিউটি, দায়িত্ব, সেই দায়িত্ব উনি যেভাবে পালন করেন, আজকে বাংলাদেশে কারোর পক্ষে সম্ভব না। আমরা অতীতে দেখছি, বড় বড় কথা সবাই বলেন, এই ফখরুল ইসলামরা কোথায় ছিল? এই ফখরুল ইসলামরা, এই খালেদা জিয়া আজকে ওই কালো টাকা সাদা করেছিল, বড় এখন তারা অনেক বড় বড় কথা বলে যে কালো টাকা সাদা করার, যে কালো করার টাকা সাদা করার যে সুযোগ দিয়েছে এই সরকার, তার সমালোচনা। কিন্তু এই খালেদা জিয়া এবং ওই সাইফুর রহমান দুইজনই প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী, দুইজনে কিন্তু জরিমানা দিয়ে কালো টাকা সাদা করেছে। আমরা সবাই সমালোচনা করি, কিন্তু নিজেদের পিছনের দিক তাকিয়ে দেখি না, নিজেদের পিছনের দিক তাকিয়ে দেখি না যে আমাদের অতীতটা অন্ধকার না আলোয় উজ্জ্বল। আমাদের এই কথা মনে রাখতে হবে যে আমাদের যে পিছনটা এবং সামনেরটা জনগণ কিন্তু দুই পাশেই দেখতেছে, এবং জনগণ এটা মনে রাখে বলেই তাদেরকে আর দেশকে ধ্বংস করার জন্য ক্ষমতায় নিতে চায় না। সামনে তারা আন্দোলন করতে চাচ্ছে। আমাদের এই ছাত্রলীগকে কিন্তু আওয়ামী লীগের পাশে থেকে বিএনপির এই সমস্ত হঠকারী কর্মকাণ্ডকে প্রতিহত করতে হবে এবং সেইভাবেই নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। ছাত্রলীগের আজকে যে কমিটি হবে, আমাদের কেরামত ভালো কথা বলেছে যে আজকে আমাদের কাজী এরাদত, আমাদের গোয়ালন্দ নেতৃবৃন্দ এবং কেরামত, এরা বসে
যারা যারা নেতৃত্ব প্রতিষ্ঠিত হইতে চায় তাদেরকে তাদের নাম ঘোষণা করবে, তারা বেছে তাদের নাম ঘোষণা করবে। সেক্ষেত্রে আমি যে কথাগুলো বলেছি বন্ধ করো, এবং যে কথাগুলো বলেছি নেতৃত্বের কোয়ালিটির কথা বলেছি, ছাত্রলীগের বিধানের কথা বলছি, গঠনতন্ত্রের কথা বলছে, এইগুলো মনে রেখেই তারা নেতৃত্বে ঘোষণা দেবে। আরেকটা কথা বলে, যারা আজকে নেতৃত্বে আসতে পারবে না নানান কারণে, এটা ছাত্রলীগের বিধিবিধান অনুযায়ী হয়তো আসতে পারবে, তাদের সুযোগ আছে। আজকে দেখো রাজীব কিন্তু অনেক প্রতিবন্ধকতার মধ্যেও, অনেক বাধার মধ্যেও কিন্তু সে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হয়েছে। এখানে কিন্তু নেতৃত্ব না পাওয়ার কারণে থেমে থাকলে চলবে না, কাজ করতে হবে, দলের জন্য কাজ করতে হবে। আমি যখন 91 সালে নির্বাচনের জন্য আমি মনোনয়ন চাইলাম, আমি দরজা দিয়ে ঢুকতেছি, নমিনেশন বোর্ডে ঢুকার জন্য কেবল দরজার কাছে পা দিচ্ছি, আমার দলিল ভাই বললো যে তোমার বয়স হয় নাই, তুমি চলে যাও। আমি অ্যাবাউট টার্ন করে চলে আসলাম। তাতে কি আমি কি নমিনেশন পাই নাই? আমি 96 সালে নমিনেশন পাইছি। থেমে থাকতে চলবে না, কাজ করতে হবে, হতাশ হলে চলবে না। রাজনীতিতে হতাশার কোনো জায়গা নাই। রাজনীতি হলো এগিয়ে যাওয়ার জন্য, নেতৃত্বে প্রতিষ্ঠা লাভের জন্য। শুধু আশা এবং আশার মধ্যেই আমাদের এগিয়ে যেতে হবে, আশা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, নিরাশ হওয়ার কিছু নাই। আর আমি আজকে যে কথাটা বলেছে আমাদের নেতৃবৃন্দ, গোয়ালন্দ একসময় একটা ঐতিহ্যবাহী জায়গা ছিল, ব্যবসা কেন্দ্র, অনেকগুলো ট্রেন চলত এবং গোয়ালন্দ ছিল, আমি ছোট সময় দেখছি ঢাকা মেল এই গোয়ালন্দ থেকে ছেড়ে কলকাতা যায়। তো এখন তাদের কথা আমিও উপলব্ধি করি, কারণ আমি তো এই জেলারই লোক। আমি উপলব্ধি করি যে গোয়ালন্দ আজকে যে রেল বন্ধ হয়ে গেছে, যাই হোক একটা ট্রেন চলে। আমরা ঈদের পরে আমাদের বগি আসলে, ইঞ্জিন আসলে আমরা গোয়ালন্দতে আরো ট্রেন দেবো ইনশাআল্লাহ। তবে একটা কথা বলতে চাই, গোয়ালন্দ অনেক রেলের জায়গা, আপনারা বেদখল করে আছেন। আমি আপনাদেরকে বলি, আপনারা বৈধভাবে লাইসেন্স নিয়ে আপনারা ব্যবসা করেন, জমি দখল করেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু যদি রেলের শর্ত অস্বীকার করে জবরদখল করতে চান, সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যবস্থা নেব। যাই হোক, আমি একটা কথাই বলতে চাই, আমি তোমাদেরই লোক, আমার কাছে যে যখনই যে কাজে তোমরা যাবা, আমি ইনশাআল্লাহ তোমাদের সাথে থেকে তোমাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বাংলা। রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক কাজী এরাদত আলী, রাজবাড়ী এবং গোয়ালন্দ উপজেলার চেয়ারম্যান, গোয়ালন্দ পৌরসভার সভাপতি এবং মেয়র নজরুল ইসলাম,
আমাদের রাজবাড়ী জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ,